নমস্কার বন্ধুরা, আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটি রহস্য উন্মোচিত হতে চলেছে যা আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি নাড়িয়ে দেবে। একটি অদৃশ্য শক্তি এখন আপনার ঘরে প্রবেশ করেছে। আখের এই শক্তি কেন এসেছে, এর পেছনের সত্য জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যদি আগামী 24 ঘন্টার মধ্যে আপনি এটি পুরো মনোযোগ দিয়ে না দেখেন, তবে পরে কেবল অনুশোচনাই করতে হবে। বন্ধুরা, এক বিশেষ শক্তি আপনার বাড়ির চৌকাঠ পার করে ফেলেছে। এখন তার উপস্থিতি কেবল আর সংকেত মাত্র নয়, বরং একটি কঠিন বাস্তবে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই শক্তি আসলে কে? কোন লোক থেকে কোন রহস্যময় যাত্রা পার করে সে এখানে পৌঁছেছে? এসব কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো গভীর এবং পূর্ব নির্ধারিত কারণ লুকিয়ে আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, অসংখ্য ঘর ছেড়ে সে আপনার ঘরকেই কেন তার ঠিকানা হিসেবে বেছে নিল? আজ এই ভিডিওতে ধীরে ধীরে সেই সব পর্দা সরানো হবে যার পেছনে এই রহস্য লুকিয়ে আছে। যে শক্তিকে আপনি এতদিন কেবল অনুভব করতে পারছিলেন, আজ তাকে বোঝার সুযোগ পাবেন। তার উৎপত্তি কোথায়, তার আসল উদ্দেশ্য কী, এবং আপনার জীবনের সাথে তার সম্পর্ক কী, প্রতিটি সত্য স্পষ্টভাবে সামনে আসবে। এই কাহিনী কেবল কোনো দিব্য শক্তি পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার ভাগ্য, আপনার কর্ম এবং আগামী সময়ের সাথে গভীরভাবে জড়িত। এই ভিডিওতে বলা সংকেতগুলি হয়তো আপনি আগেও অনুভব করেছেন, কিন্তু তখন তার সঠিক অর্থ বুঝতে পারেননি। এখন সেই সময় এসে গেছে যখন সেই সংকেতগুলির ব্যাখ্যা করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই এই পুরো তথ্যটি মনোযোগ দিয়ে বোঝা অত্যন্ত জরুরি, কারণ আগামী 3 দিন আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করতে চলেছে। যা হতে চলেছে তা আপনার কল্পনার চেয়েও অনেক বড় এবং গভীর। আপনার জীবনে যে সমস্যাগুলো আপনাকে ঘিরে রেখেছিল, তার শেষ এখন নিকটে দেখা যাচ্ছে। যে পথগুলিতে চলা অসম্ভব মনে হচ্ছিল, সেগুলি ধীরে ধীরে আপনি খুলতে শুরু করবে। যারা একসময় আপনার বিশ্বাস ভেঙেছিল, যারা আপনাকে দুর্বল ভেবে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তারাই আগামী সময়ে আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। যে ভাগ্য এতদিন আপনাকে কেবল প্রতীক্ষা, সংগ্রাম এবং ধৈর্যের পরীক্ষায় ফেলে রেখেছিল, সেই ভাগ্যই এখন আপনার কর্মের ফল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আপনার মনে আগের মতো অশান্তি থাকবে না। ভেতরে এক আলাদা স্থিরতা এবং শান্তি অনুভব করতে শুরু করবেন, কারণ আপনার জীবনে এক দিব্য শক্তির প্রবেশ হতে চলেছে। এই শক্তি কেবল বাইরের পরিস্থিতিই বদলাবে না, বরং আপনাকে ভেতর থেকেও আরও মজবুত করবে। আপনার চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মিক পথ সবকিছুই এক নতুন দিকে অগ্রসর হবে। আপনি নিজেই অনুভব করবেন যে আপনি আর আগের মতো নেই। শনি, গুরু এবং রাহুর বর্তমান স্থিতি এক এমন বিশেষ এবং দুর্লভ যোগ তৈরি করছে, যার উল্লেখ শাস্ত্রে খুব কম দেখতে পাওয়া যায়। যখনই এই বিশেষ যোগ তৈরি হয়, তখনই ব্রহ্মাণ্ডে অসাধারণ ঘটনা ঘটে। এই সময়টি কেবল পরিবর্তনের নয়, বরং এক গভীর পুনর্জাগরণের সংকেত দেয়। যা কিছু এখন হতে যাচ্ছে তা কেবল আপনার জীবন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং আপনার অস্তিত্বকে এক নতুন স্তরে স্থাপন করবে। যে পরিবর্তনগুলি সক্রিয় হচ্ছে, তা ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে গিয়ে আপনাকে মানবতার জন্য পথ প্রদর্শক হওয়ার দিকে নিয়ে যাবে। এই সময় ব্রহ্মাজি আপনার ভাগ্যে যে পরিবর্তনের রেখা টেনে দিয়েছেন, তাকে এখন কোনো শক্তিই মুছতে পারবে না। এই পরিবর্তন এত তীব্র এবং প্রভাবশালী হবে যে যারা বছরের পর বছর একই পরিস্থিতিতে আটকে ছিলেন, তারা এখন হঠাৎ এগিয়ে যাবেন, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের সামনের দিকে ঠেলে দিয়েছে। যারা তাদের স্বপ্ন প্রায় ছেড়েই দিয়েছিলেন, তাদের সামনে এখন এমন সুযোগ আসবে যার কল্পনাও তারা কখনো করেননি। ব্যবসা ও কর্মক্ষেত্রে যাদের দীর্ঘ সময় ধরে লোকসান, বাধা এবং হতাশার মুখোমুখি হতে হয়েছিল, তারা এখন হঠাৎ লাভের স্পষ্ট সংকেত পেতে শুরু করবেন। পরিস্থিতি এমনভাবে বদলাবে যে পরিশ্রমের ফল আগের চেয়ে অনেক দ্রুত পাওয়া যাবে। যেসব সম্পর্কে সময়ের সাথে দূরত্ব এবং তিক্ততা এসেছিল, সেখানে এখন পুনরায় প্রেম, বোঝাপড়া এবং বিশ্বাসের জন্ম হবে। মনের জট ধীরে ধীরে খুলবে এবং কথাবার্তার পথ সহজ হবে। যারা দীর্ঘ সময় ধরে রোগ বা শারীরিক দুর্বলতায় ভুগছিলেন, তারাও নিজেদের ভেতরে এক নতুন শক্তি এবং স্বস্তি অনুভব করবেন। এসব কোনো সাধারণ কাকতালীয় ঘটনার ফল নয়, বরং সেই বিশেষ আকাশীয় যোগের প্রভাব, যা এখন পুরোপুরি আপনার পক্ষে সক্রিয় হয়ে গেছে এবং আপনার জীবনকে এক নতুন অধ্যায়ের দিকে নিয়ে যেতে চলেছে। যাদের সবসময় মনে হতো যে ভাগ্য কখনো তাদের সঙ্গ দেবে না, তারা এখন নিজের চোখে দেখবেন যে কিভাবে ঈশ্বর স্বয়ং তাদের সাথে পা মিলিয়ে চলছেন। আগামী 3 দিন আপনার জীবনের জন্য সাধারণ হবে না। এটি সেই সময় যা আপনার ভাগ্যকে ভেতর থেকে বদলে নতুন করে স্থাপন করতে চলেছে। যা কিছু ঘটে গেছে তা এখন পেছনে পড়ে থাকবে এবং যা সামনে আসছে তা আগের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে।
এই 3 দিনের মধ্যে যদি আপনি সামান্য সংযম বজায় রাখেন, নিজের মনের নেতিবাচকতা ত্যাগ করতে পারেন এবং সত্যিকারের মন নিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, তবে সেই শক্তিগুলি যা এতদিন আপনার জীবনে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তা ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করবে। আপনি নিজেই অনুভব করবেন যে পরিস্থিতি আপনা আপনি আপনার পক্ষে ঘুরে যাচ্ছে। যেসব কাজ আটকে ছিল তাতে গতি আসবে এবং মনের বোঝা হালকা হতে শুরু করবে। এই সময়টি কেবল পরিবর্তনের নয়, বরং এক নতুন জন্মের সমান, আপনার ব্যক্তিত্বের, আপনার স্বভাবের এবং আপনার চিন্তাধারার। যারা তাদের মূল্যবান সময় কেবল অন্যদের খুশি করতে, তাদের প্রত্যাশা পূরণ করতে এবং নিজেকে পেছনে রাখতে ব্যয় করেছেন, এখন তারা নিজেদের জন্য বাঁচার সুযোগ পাবেন। এখন আপনি নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন এবং নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দিতে শিখবেন। যা শুরু হচ্ছে তা আপনার জীবনের এমন এক পর্যায় যা আপনাকে আগের চেয়ে অনেক বেশি মজবুত, সচেতন এবং ভারসাম্যপূর্ণ করে তুলবে। এই রাশির সাথে যুক্ত যে পরিবর্তনগুলি এই সময় ঘটছে তা কেবল গ্রহদের সাধারণ চাল নয়, বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন আলো ছড়াতে চলেছে। যে পুরনো কর্ম এতদিন আপনাকে বেঁধে রেখেছিল তা ধীরে ধীরে শেষ হচ্ছে এবং এখন নতুন কর্মের ভিত্তি স্থাপন করা হচ্ছে। এটাই সেই সময় যখন আপনার ইচ্ছাগুলো আকার নিতে শুরু করবে। শর্ত শুধু এটাই যে আপনার নিয়ত পরিষ্কার হতে হবে এবং আপনার প্রচেষ্টা যেন সত্যিকারের মন থেকে করা হয়। এই সময়কাল কেবল আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্য আসেনি, বরং আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগ্রত করার জন্য এসেছে যা কোনো কারণে এতদিন ঘুমিয়েছিল। আপনি নিজেই অনুভব করবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে নতুন চাকরির সুযোগ বা পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এখন সময় অনুকূল হয়ে গেছে। হঠাৎ পরিস্থিতি আপনার পক্ষে বদলে যেতে পারে এবং আপনার নাম চর্চায় আসতে শুরু করবে। সমাজে আপনার পরিচিতি আর আগের মতো থাকবে না। যারা আগে আপনাকে সাধারণ মনে করতেন, তারা এখন আপনার অভিজ্ঞতা এবং আপনার পরামর্শকে গুরুত্ব দিতে শুরু করবেন। এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, বরং ভেতর থেকে আপনাকে এক নতুন ব্যক্তিত্বে গড়ে তুলবে। যারা এতদিন আপনাকে হালকাভাবে নিতেন এবং আপনার কথাকে গুরুত্ব দিতেন না, তারা এখন আপনাকে ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস করবেন না। পরিস্থিতি এত দ্রুত বদলাচ্ছে যে এটি স্পষ্ট দেখা যাচ্ছে যে কিছু অসাধারণ ঘটছে। এসব সেই ব্রহ্মাণ্ডীয় শক্তিগুলোর মহাসংগ্রামের ফল, যেখানে এই রাশির জাতকরা এই সময় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। গ্রহদের এই ভারসাম্য এবং সংঘাত সাধারণ নয়, বরং এটি সরাসরি আপনার জীবনের দিককে প্রভাবিত করছে। আপনাকে কেবল এতটুকু বুঝতে হবে যে যা কিছুই হচ্ছে তা কোনো সাধারণ সংযোগের ফল নয়, বরং কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। যে বাধাগুলি বছরের পর বছর আপনার পথের দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, তা এখন একে একে ভাঙতে শুরু করেছে। এখন আপনি আপনার জীবনের এক সম্পূর্ণ নতুন যাত্রার দিকে এগিয়ে যেতে চলেছেন। এই যাত্রা কেবল ধন, পদ বা বাহ্যিক সাফল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আপনাকে ভেতর থেকেও পুরোপুরি রূপান্তরিত করবে। এই সময়টি শুধু ভৌত উন্নতিরই নয়, বরং এক গভীর আধ্যাত্মিক জাগরণেরও সংকেত। যারা এতদিন ঈশ্বর বা কোনো উচ্চ শক্তিতে বিশ্বাস করেননি, তারাও এখন নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করতে শুরু করবেন যে কোনো এক অদৃশ্য শক্তি তাদের জন্য পথ তৈরি করছে, তাদের সামলাচ্ছে এবং প্রতি পদে পথ দেখাচ্ছে। আপনার আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হতে চলেছে। যেসব সিদ্ধান্ত নিতে আপনি আগে দ্বিধা করতেন, এখন সেই সিদ্ধান্তগুলো নিয়েই আপনি গর্ব অনুভব করবেন। আপনি নিজেকে আগের চেয়ে বেশি নির্ভীক, স্পষ্ট এবং ভারসাম্যপূর্ণ পাবেন, যেন আপনার ভেতরে কোনো নতুন শক্তি স্থায়ীভাবে জেগে উঠেছে। এই সময় আপনাকে আপনার আসল পরিচয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছে। এখন আপনি সেই মানুষটি হতে যাচ্ছেন যিনি কেবল নিজের জীবনকে সঠিক দিক দেবেন না, বরং অন্যদের জন্য প্রেরণা এবং পথপ্রদর্শনের উৎস হবেন। তাই এখন নিজেকে সেই অদ্ভুত পরিবর্তনের জন্য প্রস্তুত করে নিন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে। সেই সুযোগ যার অপেক্ষা না জানি কত সময় ধরে করা হচ্ছিল, এখন আপনার সামনে দাঁড়িয়ে। এবং এমন সুযোগ কেবল তাদেরই প্রাপ্ত হয় যাদের ওপর ভাগ্য বিশেষ কৃপা করে। এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এবং না কোনো শব্দের খেলা। এটি ব্রহ্মাণ্ডের সেই সত্য ডাক যা এখন আপনার জীবনে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। এখন এই পরিবর্তনকে কোনো শক্তি এবং কোনো বাধাই আটকাতে পারবে না। যা নির্ধারিত হয়ে গেছে তাই হয়ে থাকবে। সময়ের চাকা এখন ঘুরে গেছে এবং পেছনে ফেরার কোনো পথ আর বাকি নেই।
এখন সেই দরজা খুলে গেছে যখন আপনার আত্মার যাত্রাকে এক নতুন দিক পেতে চলেছে। যেসব ইচ্ছাকে আপনি বছরের পর বছর নিজের ভেতরে চেপে রেখেছিলেন, যেগুলোকে সময় এবং পরিস্থিতির ভয়ে উপেক্ষা করেছিলেন, তা এখন বেরিয়ে আসার জন্য প্রস্তুত। এটি জাগরণের সময়, নিজেকে চেনার সময় এবং সেই জীবনটি বাঁচার সময় যার জন্য আপনি সত্যিই তৈরি হয়েছেন। এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর আপনার বছরের পর বছর করা তপস্যা, আপনার ধৈর্য এবং আপনার সংগ্রামকে স্বীকার করে নিয়েছেন এবং এখন তার উত্তর দেওয়ার সময় এসেছে। যে স্বপ্নকে আপনি কখনো পরিস্থিতির চাপে অসম্পূর্ণ রেখে দিয়েছিলেন, যা পূরণ করার ক্ষমতা তো ছিল কিন্তু সুযোগ পাননি, তা এখন হঠাৎ পূর্ণ হতে দেখা যাবে। এসব এত দ্রুত ঘটবে যে কিছু মুহূর্তের জন্যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এসব কিভাবে সম্ভব হচ্ছে। এই 3 দিন কেবল গ্রহদের সাধারণ চাল নয়, এই সময়টি স্বয়ং দেবতাদের সংকেতের। যেন ব্রহ্মাণ্ড ঠিক করে নিয়েছে যে এখন আপনার প্রাপ্য অধিকার আপনাকে পেতেই হবে। আপনি যা কিছু সহ্য করেছেন, যা ত্যাগ করেছেন, এখন তার ফল পাওয়ার সময়। আপনার ভেতরে এক নতুন চেতনার জন্ম হবে, এক এমন সচেতনতা যা আপনাকে আগের চেয়ে বেশি স্পষ্ট, নির্ভীক এবং দৃঢ় করে তুলবে। এই নতুন চেতনা আপনাকে সেই সিদ্ধান্তগুলোর দিকে নিয়ে যাবে যা আপনি এতদিন এড়িয়ে চলছিলেন। যেসব দায়িত্ব নিতে আপনি ভয় পেতেন, এখন সেই দায়িত্বগুলোই আপনাকে দেওয়া হবে। কিন্তু এবার আপনি কেবল তা গ্রহণই করবেন না, বরং তাতে পুরোপুরি সফলও হবেন। মানুষ আপনার কাজ, আপনার বিচার এবং আপনার সাহস থেকে প্রেরণা নিতে শুরু করবে। আপনি নিজেই অনুভব করবেন যে আপনি এখন আর আগের মতো নন, বরং সেই ভূমিকায় প্রবেশ করেছেন যার জন্য আপনাকে অনেক আগে থেকেই প্রস্তুত করা হচ্ছিল। যারা এতদিন আপনার বিরোধিতা করছিল, যারা আপনার পথে বাধা সৃষ্টি করত, তারাই এখন পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। যাদের থেকে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, যাদের ওপর ভরসা করা বন্ধ করে দিয়েছিলেন, তারাই এখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে সামনে আসবে। এই পরিবর্তন এত গভীর এবং প্রভাবশালী হবে যে এটি কেবল বাইরের পরিস্থিতি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং ভেতর থেকে আপনার পুরো পৃথিবীকে নতুন আকার দেবে। যারা আপনাকে ঈর্ষা করত, আপনার উন্নতি দেখে ভেতরে ভেতরে জ্বলত, এখন তারাই প্রকাশ্যে আপনার প্রশংসা করতে দেখা যাবে। আপনার ভাবমূর্তি আর সাধারণ থাকবে না, আপনার কথায় ওজন থাকবে, আপনার কাজে প্রভাব থাকবে এবং মানুষ আপনাকে দেখে প্রেরণা নিতে শুরু করবে। কিছু না বলেও আপনি অনেক কিছু বলে দেওয়ার মতো ব্যক্তিত্বে পরিণত হবেন। ব্রহ্মাজি আপনার জীবনে যে নতুন অধ্যায় রচনা করেছেন, তা কেবল আপনার ব্যক্তিগত লাভ পর্যন্ত সীমাবদ্ধ নয়। এটি সেই সমস্ত মানুষের জন্যে যারা আপনার সংস্পর্শে আসবে, যারা আপনার পথ দিয়ে যাবে। আপনি নিজেও জানতে পারবেন না যে কখন আপনি অন্যদের জন্য আশা, সাহস এবং বিশ্বাসের মাধ্যম হয়ে উঠলেন। আপনি সেই ঐশ্বরিক কৃপার বাহক হতে চলেছেন যা এখন পৃথিবীতে নেমে আসছে এবং যার মাধ্যমে অনেক জীবন নতুন দিক পেতে চলেছে। এখন আপনার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করবে। যে চিন্তাগুলো আপনাকে ভেতরে ভেতরে বিরক্ত করছিল, তা আপনা আপনিই শেষ হয়ে যাবে। আপনার চিন্তায় এক অদ্ভুত স্বচ্ছতা জন্ম নেবে এবং এই মানসিক শান্তি আপনাকে বড় এবং নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার শক্তি প্রদান করবে। এটি সেই শক্তি যা সবাই পায় না, বরং কেবল তারাই পায় যারা এর সত্যিই যোগ্য। যাদের আপনি কখনো বাধ্য হয়ে বা পরিস্থিতির চাপে নিজের হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে কোনো এক বিশেষ ব্যক্তি আবার আপনার জীবনে ফিরে আসতে পারে, কিন্তু এবার সে আগের মতো হবে না। তার স্বরূপ বদলে গেছে, চিন্তাভাবনায় পরিমুখতা এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে তার ভেতরে এখন বিশ্বাস থাকবে। এই পুনর্মিলন কেবল কোনো সম্পর্ককে পুনরায় জোড়ার জন্য নয়, বরং আপনার আত্মার সেই অসম্পূর্ণ অংশকে পূর্ণ করার জন্য যা দীর্ঘ সময় ধরে খালি পড়েছিল। আপনি নিজেই অনুভব করবেন যে ভেতরের এক শূন্যতা যা অনেক দিন ধরে অনুভব হচ্ছিল, এখন তা ধীরে ধীরে ভরতে শুরু করেছে। ধন, পদ, প্রতিষ্ঠা এবং সমৃদ্ধি এখন আপনার জীবনের দিকে এগোচ্ছে। এসব যেন আপনার দরজায় কড়া নাড়ছে, কিন্তু যা কিছু আপনি পেতে চলেছেন তা কেবল ভৌত সুখ সুবিধার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সমৃদ্ধি আধ্যাত্মিকও হবে, সেই সন্তোষ যা ভেতর পর্যন্ত ভরিয়ে দেয়, সেই শান্তি যা কোনো পরিস্থিতিতেই আপনাকে টলাতে পারে না, এবং সেই আত্মবিশ্বাস যা এতদিন কেবল কল্পনার মতো মনে হতো, এখন এসব আপনার জীবনের বাস্তব অংশ হতে চলেছে। এবং আপনি নিজেই অনুভব করবেন যে আপনার অস্তিত্ব এক নতুন স্তরে পৌঁছে গেছে। আপনার নাম এখন উচ্চতার দিকে বাড়তে চলেছে। সমাজে আপনার ভূমিকা আগের মতো থাকবে না। মানুষ এখন আপনাকে কেবল এক সাধারণ ব্যক্তি হিসাবে নয়, বরং এক পথ প্রদর্শক হিসাবে দেখতে শুরু করবে। আপনার কথায় গভীরতা থাকবে এবং আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য দিক নির্দেশকারী হয়ে উঠবে। আপনার ভেতরে যে দীর্ঘ সময় ধরে সংগ্রাম চলছিল, যে দ্বন্দ্ব আপনাকে ভেতরে ভেতরে অস্থির করত, তা এখন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। যেসব প্রশ্নের উত্তর আপনি বছরের পর বছর পাননি, যেসব কথা আপনাকে ভেতর পর্যন্ত জড়িয়ে রেখেছিল, এখন সেই প্রশ্নগুলোর উত্তর স্পষ্টভাবে সামনে আসতে শুরু করবে। যে সংকেতগুলো আপনি স্বপ্নে দেখতেন, যে ইশারাগুলো এতদিন অসম্পূর্ণ মনে হতো, তা এখন বাস্তব রূপ নিতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। বন্ধুরা, এখন আপনার ভাগ্য নিজেই নিজের পথ তৈরি করতে চলেছে। খুশির খবরের পর খুশির খবর আসতে চলেছে, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে
আপনি টানা 5টি বড় শুভ সংবাদ পেতে পারেন। আজ সন্ধে 7:30টার পর আপনার জীবনে এমন এক দিব্যজ্যোতির প্রবেশ ঘটতে চলেছে যা আপনার জীবন থেকে সব ধরনের অন্ধকার দূর করে দেবে। তাই এই বার্তাটিকে হালকাভাবে নেওয়ার ভুল একদম করবেন না, কারণ আজ 7:30টার পর আপনার জীবনে এমন একটি পর্যায়ে শুরু হতে চলেছে যা আপনার ভাগ্যকে পুরোপুরি পাল্টে দিতে পারে। এটি কোনো সাধারণ সময় নয়, বরং একটি অত্যন্ত অদ্ভুত গ্রহ পরিবর্তনের ইঙ্গিত যা আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যে ব্যক্তি এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত বুঝবেন, তিনি প্রকৃতপক্ষে সৌভাগ্যবান বলে গণ্য হবেন, এবং যিনি একে উপেক্ষা করবেন তাকে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে। তাই এখনই নিজের মনকে শান্ত করুন এবং পুরো বিষয়টি মনোযোগ দিয়ে বুঝুন, কারণ সামনে যে কথাগুলো বলা হচ্ছে তা আপনার গায়ে লোম খাড়া করে দিতে পারে। এই মুহূর্তে আপনার শরীর এবং আপনার জীবনের উপর দেবতাদের বিশেষ কৃপা বজায় রয়েছে। আপনি একা নন, বরং আপনার চারপাশে দিব্য শক্তিগুলির একটি শক্ত বলয় তৈরি হয়েছে। আপনার উপর কেবল 1 বা 2টি নয়, বরং পুরো 5টি মহান দিব্য শক্তির ছায়া রয়েছে। এই সমস্ত শক্তি মিলে আপনার জীবনে একটি বড় এবং ইতিবাচক পরিবর্তন আনার জন্য সক্রিয় উঠেছে। আপনার কোনো প্রকার ভয়ের প্রয়োজন নেই, কারণ এখন পরিস্থিতি আপনার পক্ষে মোড় নিতে চলেছে। যে শত্রুরা এতদিন আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, তারাই এখন আপনার সামনে দুর্বল হয়ে পড়বে। এটি আপনার জন্য ন্যায়ের সময়, কারণ ঈশ্বর আপনার ডাক শুনেছেন। আপনি দীর্ঘ সময় ধরে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আপনি অনেক ধৈর্য ধরেছেন, অনেক কিছু সহ্য করেছেন এবং কখনো কারোর জন্য খারাপ চিন্তা করেননি। আপনি সর্বদা ভালো কাজ করেছেন, ভক্তি ও সেবার পথ বেছে নিয়েছেন এবং সততার সাথে জীবনযাপন করেছেন। তা সত্ত্বেও আপনার পথে বারবার বাধা এসেছে। এর কারণ ছিল কিছু মানুষ যারা ওপর থেকে আপন হওয়ার ভান করত, তারা ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা তন্ত্রমন্ত্র এবং নেতিবাচক শক্তির আশ্রয় নিয়ে আপনার জীবনের গতি থামানোর চেষ্টা করেছিল। এই কারণেই আপনার হতে যাওয়া কাজ বিগড়ে যেত, টাকা আসতে আসতে আটকে যেত, সম্মান পেতে পেতে হাতছাড়া হয়ে যেত এবং আপনাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই মানসিক যন্ত্রণা সহ্য করতে হতো। কিন্তু এখন সেই সময় শেষ হয়েছে। 5টি দিব্য শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে এবং তারা মিলে আপনার ওপর করা সমস্ত নেতিবাচক প্রয়োগ নিষ্ক্রিয় করে দিয়েছে। এখন যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে খারাপ চিন্তা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে, তার প্রভাব আপনার ওপর পড়বে না, বরং সেই নেতিবাচকতা তার দিকেই ফিরে যাবে। আপনার শত্রুরা ভেতর থেকে ভেঙে পড়েছে। তাদের জীবনে এমন সমস্যা এসেছে, তৈরি হয়েছে, যা তারা কারোর কাছে প্রকাশও করতে পারছে না। তারা নিজেরাই বুঝতে পারছে না যে হঠাৎ তাদের সাথে এমন কেন হচ্ছে। কিন্তু এটাই ঈশ্বরের বিচার। যে ব্যক্তি ক্রমাগত খারাপ কাজ করে তার ফল নিশ্চিত, এবং এখন সেই ফলাফলই সামনে আসছে। দেবতারা আপনার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন এবং আপনি সেই পরীক্ষায় পূর্ণরূপে সফল হয়েছেন। তাই এখন আপনার কর্মের ফল পাওয়ার সময় এসেছে। যদিও এই সময়ে আপনাকে বিশেষ সতর্কতাও অবলম্বন করতে হবে। যখন দিব্যশক্তি সক্রিয় হয়, তখন মানুষের ছোট্ট একটি ভুলও ভারী পড়তে পারে। তাই নিজের চিন্তা পবিত্র রাখুন, কারোর প্রতি খারাপ ভাবনা রাখবেন না, কাউকে অপমান করবেন না, মিথ্যা, ছলনা এবং কপটতা থেকে দূরে থাকুন এবং নিজের মনে কোনো প্রকার অহংকার আসতে দেবেন না। এই সময়টি বিনম্রতার। যদি এই সময়ে আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তবে তার প্রভাব আপনার ওপরও পড়তে পারে। তাই সংযম এবং শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত জরুরি। এই সময়ে আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটবে, তাই এই দিব্য শক্তিদের নজরদারিতেই হবে। তাই প্রতীকী পদক্ষেপ খুব ভেবে চিন্তে নিন। এই সময় আপনার জন্য একটি আশীর্বাদ স্বরূপ, কিন্তু তখনই যখন আপনি একে সম্মান এবং বিশ্বাসের সাথে গ্রহণ করবেন। যদি আপনি এই বার্তাটি মাঝপথে ছেড়ে দেন বা একে হালকাভাবে নেন, তবে এটি আপনার জন্য একটি বড় ভুল প্রমাণিত হতে পারে, কারণ এই বার্তাটি বিশেষভাবে আপনার জীবনের সাথে যুক্ত এবং একে অসম্পূর্ণ রাখা মানে নিজের ভাগ্যকেই প্রত্যাখ্যান করার মতো। তাই যতক্ষণ না এই বার্তাটি পুরোপুরি শেষ হয়, ততক্ষণ নিজের মনোযোগ অন্য কোথাও সরাবেন না, কারণ প্রয়োজনীয় জ্ঞান আপনার কাছে না পৌঁছানো সবথেকে বড় ক্ষতি হতে পারে। ঈশ্বর কখনো কারোর সাথে অন্যায় করেন না। ন্যায় দেরি হতে পারে, কিন্তু ন্যায় হবেই। আপনি যে কষ্ট সহ্য করেছেন, যে চোখের জল ফেলেছেন এবং যে একাকিত্ব ভোগ করেছেন, তার হিসাব এখন পূর্ণ হতে চলেছে। আপনার জীবনে ধন, মান সম্মান, সাফল্য এবং মানসিক শান্তির আগমন ঘটতে চলেছে। যে কাজগুলি দীর্ঘ সময় ধরে আটকে ছিল, তা এখন দ্রুত গতিতে পূর্ণ হতে শুরু করবে। যেসব পথে বাধা ছিল, তা নিজে থেকেই খুলে যাবে। যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, তারাই এখন আপনার উন্নতি দেখে অবাক হয়ে যাবে। যারা আপনাকে দুর্বল ভাবত, তারাই এখন আপনার কাছে পরামর্শ নিতে আসবে। এটি আপনার ভাগ্যের স্বর্ণযুগ, কিন্তু এই পর্যায়ে এটি মনে রাখা
রাখা অত্যন্ত জরুরি যে কোনো অনুচিত পদক্ষেপ নেবেন না, না কারোর মনে কষ্ট দেবেন, না কারোর সাথে অন্যায় করবেন, আর না নিজের ভেতরে অহংকারকে স্থান দেবেন। কারণ দেবকৃপা তারই জীবনে স্থির থাকে যে বিনম্রতা ধারণ করে। এখন আপনার জীবন থেকে দারিদ্র্য, সংকট, ভয় এবং নেতিবাচকতার প্রভাব শেষ হয়ে গেছে। এখন চারদিকে কেবল আলো আর আলো। প্রয়োজন কেবল এতটুকুই যে আপনি শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখুন, কারণ যা ঘটতে চলেছে তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এবং এই পরিবর্তন স্থায়ী হবে। এটি ঈশ্বরের দেওয়া বড় দান। একে চিনুন, একে গ্রহণ করুন এবং সঠিক পথে চলে নিজের জীবনকে সার্থক করুন। এটি সেই দিব্য মুহূর্ত যার জন্য আপনি বছরের পর বছর ধরে আপনার অন্তর্মনে প্রতীক্ষার সাথে অপেক্ষা করেছেন, এবং এখন সেই মুহূর্ত পূর্ণ চেতনার সাথে আপনার জীবনের দরজায় উপস্থিত হয়েছে। এটি কেবল সময়ের সাধারণ পরিবর্তন নয়, বরং সেই পবিত্র সন্ধিক্ষণ যা আপনার ভাগ্যের সম্পূর্ণ কাঠামোকে নতুন রূপ দেওয়ার ক্ষমতা রাখে। আগামী 3 দিন সাধারণ নয়, এটি এমন বিশেষ সুযোগ যেখানে ঈশ্বরীয় চেতনা স্বয়ং সক্রিয় হয়ে আপনার জীবনের দিক ও দশা দুটি পরিবর্তন করার জন্য প্রবাহিত হচ্ছে। এই অভিজ্ঞতা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়, কারণ এমন সুযোগ প্রতিটি জীবনে আসে না, এবং যখন আসে তখন কেবল সেই আত্মাদের জন্যই আসে যারা দীর্ঘ সময় ধরে ধৈর্য, তপস্যা এবং বিশ্বাসের অগ্নিতে নিজেকে পরীক্ষা করেছে। এই সময়ে এই বার্তার সাথে আপনার যুক্ত হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা আপনাকে এটা জানাতে এসেছে যে এখন আপনার জীবনের কষ্টের পর্যায় শেষ হয়েছে এবং সৌভাগ্যের নতুন সূর্য উদয় হতে প্রস্তুত। এই 3 দিনে ভগবান শিব, মা লক্ষ্মী এবং পবনপুত্র হনুমানের মিলিত কৃপা সম্পূর্ণরূপে সক্রিয় রয়েছে। এই ত্রিদেব সমান শক্তির সঙ্গম আপনার জীবন থেকে দুঃখ, বাধা, অভাব, মানসিক চাপ এবং ব্যর্থতার অন্ধকার শেষ করার জন্য প্রবাহিত হচ্ছে। এখন সেই সময় শুরু হচ্ছে যখন ঈশ্বর স্বয়ং আপনার জীবনের তড়ি নিজের হাতে নিয়ে নিরাপদ তীরের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সর্বপ্রথম ভগবান শিবের করুণা আপনার জীবনে প্রবাহিত হচ্ছে। তার জটা থেকে প্রবাহিত পবিত্র গঙ্গাধারা এখন আপনার পুরনো কষ্ট, মানসিক ভার এবং জমে থাকা বেদনা ধুয়ে দূর করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। তার ত্রিনেত্র আপনার রক্ষার সংকল্প নিয়েছে এবং তার শক্তি আপনার ভেতরে লুকিয়ে থাকা ভয় এবং অস্থিরতাকে ভস্ম করে দিচ্ছে। এরপর মা লক্ষ্মীর কৃপা আপনার ভাগ্যে স্থায়িত্ব লাভ করছে, যার কমলচরণ যেখানেই পড়ে সেখানে কেবল অর্থের আগমন হয় না, বরং শান্তি, বৈভব, ভারসাম্য এবং স্থিতিশীলতার বাস হয়। তার আশীর্বাদে আপনার জীবনে আটকে থাকা উপায়গুলি পুনরায় প্রবাহিত হতে শুরু করবে এবং যে অভাব এতদিন আপনাকে ঘিরে ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে, এবং শেষে পবনপুত্র হনুমানের অপার শক্তি আপনার জীবনে সক্রিয় হচ্ছে। সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করেছে, সেই শক্তি এখন আপনার পথের প্রতিটি বাধা ধ্বংস করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে। যদি আপনি এই দিব্য ইঙ্গিতকে হৃদয় থেকে স্বীকার করে থাকেন, তবে এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখন আপনার আত্মা সেই শক্তির স্তরে প্রবেশ করেছে যেখানে পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। একটি ছোট ভাবপূর্ণ কর্ম আপনাকে এই কৃপার সাথে পূর্ণরূপে যুক্ত করে দেয়। যখন মন সত্য হয় এবং আস্থা নির্মল হয়, তখন ব্রহ্মাণ্ড নিজেই সহযোগিতার জন্য এগিয়ে আসে। সেই সময় আপনার শব্দ সাধারণ থাকে না, তা মন্ত্রের রূপ নেয়। এটি কেবল উচ্চারণ নয়, বরং একটি দিব্য আহ্বান যা শক্তির স্তরে কম্পন সৃষ্টি করে এবং সরাসরি সেই শক্তিদের কাছে পৌঁছায় যারা আপনার ভাগ্যকে নতুন করে গড়ার সংকল্প নিয়েছে। সেই ইচ্ছাগুলি যা আপনি কখনো কারোর সামনে প্রকাশ করেননি, সেই স্বপ্নগুলি যা আপনি নির্জন রাতে নিজের ভেতরে বাঁচিয়ে রেখেছিলেন, এখন তা বাস্তবায়িত হওয়ার দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলিতে যে সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন ঘটেছে, তার প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। বছরের পর বছর ধরে আটকে থাকা অর্থ, অসম্পূর্ণ কাজ এবং ভেঙে যাওয়া সম্পর্ক এখন ইতিবাচক প্রবাহে প্রবেশ করবে, কারণ ভাগ্য তার দিক পরিবর্তন করেছে এবং জীবনের ধারা এখন আপনার অনুকূলে বইতে শুরু করেছে। এই পরিবর্তন তখনই স্থায়ী রূপ নেবে যখন আপনি বিশ্বাসের আগুনকে ক্রমাগত জ্বালিয়ে রাখবেন এবং আস্থার প্রদীপ নিভতে দেবেন না। এখন সন্দেহ, ভয় এবং চিন্তার কোনো স্থান নেই, কারণ ভগবান শিবের চেতনা আপনার রক্ষায় পূর্ণরূপে সক্রিয়। মা লক্ষ্মী আপনার ভাগ্যের সমৃদ্ধির রেখাকে স্থির করে দিয়েছেন এবং পবনপুত্র হনুমান তার পরাক্রমে আপনার জীবনের প্রতিটি জটিল সমস্যা খোলার সংকল্প নিয়ে নিয়েছেন।
আজ সন্ধ্যার পর আপনার জীবনে ঘটনার এক নতুন ধারা শুরু হতে চলেছে এবং সেই মুহূর্তটি আপনার ভাগ্যের সেই নতুন অধ্যায়ের সূচনা হবে যা এতদিন অসম্ভব মনে হতো। যে কথাগুলি কেবল কল্পনা মনে হতো তা এখন ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করবে। যাদের হৃদয়ে শ্রদ্ধা আছে এবং যাদের চেতনায় অটুট বিশ্বাস আছে তাদের জীবনেই আনন্দ এবং উন্নতির প্রবাহ তীব্র হবে। মা লক্ষ্মীর কৃপায় ধন, বৈভব এবং সমৃদ্ধি সেখানেই স্থির হবে যেখানে এই বাস্তাকে পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে গ্রহণ করা হয়েছে। এখন থামার সময় শেষ হয়েছে এবং জাগরণের কাল শুরু হয়েছে। প্রভুর ইঙ্গিতগুলিকে চেনা এবং জীবনকে তার শুভ, ইতিবাচক এবং সফল রূপের দিকে প্রবাহিত করাই এই সময়ের প্রকৃত ধর্ম। কারণ আগামী 3 দিন আপনার সম্পূর্ণ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ প্রমাণিত হতে চলেছে। এই শুভবার্তা সেই বন্ধ দরজা খুলতে এসেছে যা এতদিন আপনার জন্য একটি রহস্য হয়েছিল। এটি কোনো সাধারণ অভিজ্ঞতা নয়, বরং সেই স্বর্গীয় প্রবেশদ্বার যা কেবল সেই আত্মারাই চিনতে পারে যাদের সময় এসেছে। এবং আজ যখন আপনি এই বার্তার সাথে যুক্ত হয়েছেন তখন এটি নিশ্চিত ইঙ্গিত যে ঈশ্বর আপনাকে সেই নির্বাচিত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যাদের জীবনে এখন এক অদ্ভুত এবং নির্ণায়ক পরিবর্তন ঘটতে চলেছে। এখন আপনার ভাগ্য আর থামার নয়, সে তার সম্পূর্ণ শক্তির সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সেই সময় এসে গেছে যখন আপনার ভাগ্য সিংহের মতো গর্জন করবে এবং আপনি তার সাথে সেই সাফল্যের সিঁড়িতে এগিয়ে যাবেন যার স্বপ্ন আপনি বছরের পর বছর ধরে দেখেছিলেন। আপনার জীবন এখন সেই উচ্চতার দিকে অগ্রসর হবে যেখানে প্রতিটি মোড়ে সৌভাগ্য আপনার অপেক্ষায় থাকবে। সম্ভব যে কোনো পুরনো সম্পর্ক যা কখনো ভেঙে গিয়েছিল এবং যা আপনার হৃদয়কে গভীরভাবে আঘাত করেছিল এখন অনুশোচনার সাথে আপনার জীবনে পুনরায় প্রবেশ করতে চাইছে। বা ব্রহ্মাণ্ড আপনার জন্য একটি নতুন সম্পর্কের নির্মাণ করছে যা আপনার জীবনে ভারসাম্য, সম্মান এবং প্রেম নিয়ে আসবে। কারণ এখন যা কিছুই ঘটবে তা আপনার সর্বমঙ্গলের জন্যই ঘটবে এবং এই সমস্ত পরিবর্তন সেই দিব্য পরিকল্পনারই অংশ যা এখন আপনার জীবনে পুরোপুরি সক্রিয় হয়ে উঠেছে। নমস্কার বন্ধুরা, এই সময় সাধারণ নয়, এটি এমন সময় যা মানুষের ঘুম, পছন্দ এবং শান্তিকে নাড়িয়ে দিতে পারে। এই বার্তা এমনি এমনি আপনার সামনে আসেনি, এর পেছনে এক অত্যন্ত গভীর ইঙ্গিত লুকিয়ে আছে। যদি আপনি একে হালকাভাবে নেন তবে আগামী সময়ে আপনাকে এর জন্য গভীর অনুতাপ করতে হতে পারে। এটি সেই মুহূর্ত যেখানে একটি ছোট অবহেলা সারা জীবনের বোঝা হয়ে দাঁড়াতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে যা কিছু ঘটতে চলেছে তা আপনার চিন্তা এবং বোঝার ক্ষমতাকে নাড়িয়ে দেবে। তাই এখন থেকেই সাবধান হওয়া বুদ্ধিমানের কাজ, কারণ যা হতে চলেছে তা এড়ানো যাবে না। এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এটি পাথরের রেখার মতো যা মুছা যায় না। এই কথা কেবল সত্য নয়, বরং পরম সত্য হয়ে সামনে আসতে চলেছে এবং এই কথা পূর্ণ বিশ্বাসের সাথে বলা হচ্ছে। এই বার্তা আপনার সামনে এই জন্য এসেছে কারণ আপনার জীবনের সাথে যুক্ত একটি খুব পুরনো রহস্য এখন প্রকাশিত হতে চলেছে। এমন একটি জট খুলতে চলেছে যা আপনাকে দীর্ঘ সময় ধরে অন্ধকারে বেঁধে রেখেছিল। আপনি বহুবার ইঙ্গিত অনুভব করেছেন। অনেক সময় বিনা কারণে ভয় এবং অস্থিরতা মনকে ঘিরে ধরেছে। অনেক সময় হৃদয়ে অকারণে ঘাবড়ে গেছে। এই সব সেই আসন্ন ঘটনার পূর্ব ইঙ্গিত ছিল। যদি আজও আপনি একে উপেক্ষা করেন তবে সারা জীবন কেবল আফসোসই অবশিষ্ট থাকতে পারে। কারণ ব্রহ্মার রেখা এখন চলতে শুরু করেছে এবং যখন ব্রহ্মার রেখা সক্রিয় হয় তখন মানুষ চাইলেও তা থেকে বাঁচতে পারে না। যদি আপনি নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে চান তবে এই সময় নিজের সমস্ত কাজ থামিয়ে এই বার্তার উপর মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। কারণ এটি শুনেই হৃৎস্পন্দন দ্রুত হতে পারে, কপালে ঘাম আসতে পারে এবং মন ভয়ে কেঁপে উঠতে পারে। কিন্তু এটাই সত্য এবং এই সত্যকে প্রকাশ করা জরুরি। কারণ আগামী সময়ে রাহু ও মঙ্গলের এমন যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনের দিক পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি সর্বদা শুনেছেন যে ভাগ্যে যা লেখা থাকে তাই হয়ে থাকে এবং এখন সেই সময় আপনার জীবনে প্রবেশ করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে 4টি এমন ঘটনা ঘটতে চলেছে যা আপনার জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম হবে না। আপনার মাথা ঘুরতে পারে, কারণ এমন দৃশ্য না আপনি কখনো দেখেছেন আর না কখনো এর কল্পনা করেছেন। কিন্তু এরই মধ্যে একটি অদ্ভুত অলৌকিক ঘটনাও ঘটবে। যেই বস্তুর জন্যে আপনি বহু জন্ম ধরে ব্যাকুল ছিলেন, যে চাওয়াকে আপনি আপনার হৃদয়ের ভেতরে চেপে রেখেছিলেন, তাই আপনি পেতে চলেছেন। এসব এত হঠাৎ হবে যে স্বয়ং আপনার পক্ষেও তাতে বিশ্বাস করা কঠিন মনে হতে পারে। কিন্তু প্রতিটি খুশির একটি মূল্য থাকে এবং এবার শনিদেব আপনার কাছ থেকে 3টি অত্যন্ত মূল্যবান জিনিস নিতে চলেছেন। আপনাকে 3টি বিষয় থেকে হাত ধুতে হতে পারে এবং এই ক্ষতি আপনাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেবে। আপনার হৃদয় যেন বহু টুকরোয় ভাগ হয়ে যাবে।
কখনো আপনার চোখ দিয়ে আনন্দের জল ঝরবে, তো কখনো বেদনার জল রক্তের মতো মনে হবে। কারণ এই ডিসেম্বর মাস আপনাকে অনেক কিছু প্রদান করবে এবং অনেক কিছু কেড়েও নেবে। এখন আগামী 7 দিনের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং এই 7 দিনে যা কিছু ঘটবে তার প্রভাব আপনার পুরো পরিবারের ওপর পড়বে। কিছু এমন মুহূর্ত আসবে যখন পরিবার আনন্দে নেচে উঠবে এবং কিছু এমন মুহূর্তও আসবে যখন হঠাৎ আসা চিন্তা সবাইকে ভয় পাইয়ে দেবে। কারণ খুশিও একসাথে বহু গুণ বাড়বে এবং পরীক্ষা একসাথে উপস্থিত হবে। আপনারা এটা ভালোভাবেই জানেন যে আপনার জীবনে বিরোধীদের কখনো অভাব ছিল না। কিছু লোক ক্রমাগত আপনার হাসি খুশি জীবনকে নষ্ট করার চেষ্টা করে গেছে। যখনই আপনার জীবনের সামান্যতম খুশি আসে, সবার আগে তাদেরই নজর তাতে পড়ে। আর সবচেয়ে বড় সত্যি হলো এই যে এই শত্রুরা প্রায়শই বাইরের কেউ নয়, এরা তারাই যারা আপনার আশেপাশে থাকে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক, যাদের সাথে আপনি প্রতিদিন ওঠা বসা করেন, যারা আপনার সাথে বসে খাবার খায়, তারাই আপনার থালায় ছিদ্র করে। আপনার চারদিকে এত লুকিয়ে থাকা বিরোধী আছে যে আপনি তার কল্পনাও করতে পারবেন না। এবং যখন এদের নেতিবাচক নজর লেগে যায়, তখন ভালো জীবনও নরকের সমান হয়ে যায়। তাই আগামী সময়ে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে আপনজনদের থেকে এবং শনির বিপরীত চাল থেকে। কারণ যখন শনি পরীক্ষা নেন, তখন মানুষকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। এখন আপনি সেই মানুষটি হতে যাচ্ছেন যিনি কেবল নিজের জীবনকে সঠিক দিক দেবেন না, বরং অন্যদের জন্যেও প্রেরণা এবং পথপ্রদর্শনের উৎস হবেন। তাই এখন নিজেকে সেই অদ্ভুত পরিবর্তনের জন্য প্রস্তুত করে নিন, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে। সেই সুযোগ, যার অপেক্ষা না জানি কত সময় ধরে করা হচ্ছিল, এখন আপনার সামনে দাঁড়িয়ে। এবং এমন সুযোগ কেবল তাদেরই প্রাপ্ত হয় যাদের উপর ভাগ্য বিশেষ কৃপা করে। এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এবং না কোনো শব্দের খেলা। এটি ব্রহ্মাণ্ডের সেই সত্য ডাক যা এখন আপনার জীবনে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। এখন এই পরিবর্তনকে কোনো শক্তি এবং কোনো বাধাই আটকাতে পারবে না। যা নির্ধারিত হয়ে গেছে তাই হয়ে থাকবে। সময়ের চাকা এখন ঘুরে গেছে এবং পেছনে ফেরার কোনো পথ আর বাকি নেই। এখন সেই দরজা খুলে গেছে যখন আপনার আত্মার যাত্রাকে এক নতুন দিক পেতে চলেছে। যেসব ইচ্ছেকে আপনি বছরের পর বছর নিজের ভেতরে চেপে রেখেছিলেন, যেগুলোকে সময় এবং পরিস্থিতির ভয়ে উপেক্ষা করেছিলেন, তা এখন বেরিয়ে আসার জন্য প্রস্তুত। এটি জাগরণের সময়, নিজেকে চেনার সময় এবং সেই জীবনটি বাঁচার সময় যার জন্যে আপনি সত্যিই তৈরি হয়েছেন। এটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর আপনার বছরের পর বছর করা তপস্যা, আপনার ধৈর্য এবং আপনার সংগ্রামকে স্বীকার করে নিয়েছেন এবং এখন তার উত্তর দেওয়ার সময় এসেছে। যেসব স্বপ্নকে আপনি কখনো পরিস্থিতির চাপে অসম্পূর্ণ রেখে দিয়েছিলেন, যা পূরণ করার ক্ষমতা তো ছিল কিন্তু সুযোগ পাননি, তা এখন হঠাৎ পূর্ণ হতে দেখা যাবে। এসব এত দ্রুত ঘটবে যে কিছু মুহূর্তের জন্য আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এসব কিভাবে সম্ভব হচ্ছে। এই 3 দিন কেবল গ্রহদের সাধারণ চাল নয়, এই সময়টি স্বয়ং দেবতাদের সংকেতের, যেন ব্রহ্মাণ্ড ঠিক করে নিয়েছে যে এখন আপনার প্রাপ্য অধিকার আপনাকে পেতেই হবে। আপনি যা কিছু সহ্য করেছেন, যা ত্যাগ করেছেন, এখন তার ফল পাওয়ার সময়। আপনার ভেতরে এক নতুন চেতনার জন্ম হবে, এক এমন সচেতনতা যা আপনাকে আগের চেয়ে বেশি স্পষ্ট, নির্ভীক এবং দৃঢ় করে তুলবে। এই নতুন চেতনা আপনাকে সেই সিদ্ধান্তগুলোর দিকে নিয়ে যাবে যা আপনি এতদিন এড়িয়ে চলছিলেন। যেসব দায়িত্ব নিতে আপনি ভয় পেতেন, এখন সেই দায়িত্বগুলোই আপনাকে দেওয়া হবে। কিন্তু এবার আপনি কেবল তা গ্রহণই করবেন না, বরং তাতে পুরোপুরি সফলও হবেন। মানুষ আপনার কাজ, আপনার বিচার এবং আপনার সাহস থেকে প্রেরণা নিতে শুরু করবে। আপনি নিজেই অনুভব করবেন যে আপনি এখন আর আগের মতো নন, বরং সেই ভূমিকায় প্রবেশ করেছেন যার জন্যে আপনাকে অনেক আগে থেকেই প্রস্তুত করা হচ্ছিল। যারা এতদিন আপনার বিরোধিতা করছিল, যারা আপনার পথে বাধা সৃষ্টি করত, তারাই এখন পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। যাদের থেকে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, যাদের উপর ভরসা করা বন্ধ করে দিয়েছিলেন, তারাই এখন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে সামনে আসবে। এই পরিবর্তন এত গভীর এবং প্রভাবশালী হবে যে এটি কেবল বাইরের পরিস্থিতি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং ভেতর থেকে আপনার পুরো পৃথিবীকে নতুন আকার দেবে। যারা আপনাকে ঈর্ষা করত, আপনার উন্নতি দেখে ভেতরে ভেতরে জ্বলত, এখন তারাই প্রকাশ্যে আপনার প্রশংসা করতে দেখা যাবে।
আপনার ভাবমূর্তি আর সাধারণ থাকবে না, আপনার কথায় ওজন থাকবে, আপনার কাজে প্রভাব থাকবে এবং মানুষ আপনাকে দেখে প্রেরণা নিতে শুরু করবে। কিছু না বলেও আপনি অনেক কিছু বলে দেওয়ার মতো ব্যক্তিত্বে পরিণত হবেন। ব্রহ্মাজি আপনার জীবনে যে নতুন অধ্যায় রচনা করেছেন তা কেবল আপনার ব্যক্তিগত লাভ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি সেই সমস্ত মানুষের জন্যে যারা আপনার সংস্পর্শে আসবে, যারা আপনার পথ দিয়ে যাবে। আপনি নিজেও জানতে পারবেন না যে কখন আপনি অন্যদের জন্যে আশা, সাহস এবং বিশ্বাসের মাধ্যম হয়ে উঠলেন। আপনি সেই ঐশ্বরিক কৃপার বাহক হতে চলেছেন যা এখন পৃথিবীতে নেমে আসছে এবং যার মাধ্যমে অনেক জীবন নতুন দিক পেতে চলেছে। এখন আপনার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করবে। যে চিন্তাগুলো আপনাকে ভেতরে ভেতরে বিরক্ত করছিল তা আপনা আপনি শেষ হয়ে যাবে। আপনার চিন্তায় এক অদ্ভুত স্বচ্ছতা জন্ম নেবে এবং এই মানসিক শান্তি আপনাকে বড় এবং নির্ণায়ক সিদ্ধান্ত নেবার শক্তি প্রদান করবে। এটি সেই শক্তি যা সবাই পায় না, বরং কেবল তারাই পায় যারা এর সত্যিই যোগ্য। যাদেরকে আপনি কখনো বাধ্য হয়ে বা পরিস্থিতির চাপে নিজের হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে কোনো এক বিশেষ ব্যক্তি আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। কিন্তু এবার সে আগের মতো হবে না, তার স্বরূপ বদলে গেছে, চিন্তাভাবনায় পরিপক্কতা এসেছে এবং সবচেয়ে বড় কথা হলো যে তার ভেতরে এখন বিশ্বাস থাকবে। এই পুনর্মিলন কেবল কোনো সম্পর্ককে পুনরায় জোড়ার জন্যে নয়, বরং আপনার আত্মার সেই অসম্পূর্ণ অংশকে পূর্ণ করার জন্যে যা দীর্ঘ সময় ধরে খালি পড়েছিল।